আমার নবীর একজন গরীব মাসাকিন একদম দিন এনে দিন খায় এরকম একজন সাহাবী আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে বিয়ে দিব, আমার মেয়েকে বিয়ে দিব, কিন্তু আর্থিকভাবে আমি সচ্ছল না, খুব গরীব, ইয়া রাসূলুল্লাহ কি করতে পারি, একটু যদি সহযোগিতা করতেন। এরকম এলাকার মধ্যে আছে কি নেই? অনেক মেয়েরা টাকা পয়সার জন্য বিয়ে দিতে পারছে না বাবা, এরকম আছে না? তাদেরকে সহযোগিতার দরকার আছে না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তো যখন এরকম বললেন আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে সমস্যা নাই, ডোন্ট ওয়ারি, প্রবলেম নেই, আমি যেদিকে নবী মুস্তাফা আছি টেনশনের কোনো দরকার নেই, যাও অমুক রাস্তা দিয়ে যাও, কয়েকটা বাড়ি পার হলে দেখবা একটা আলিশান ঘর আছে, ওই ঘরের মালিককে গিয়ে বলবা আমি নবী মুস্তাফা পাঠিয়েছি, যা টাকা চাইবা তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না? যখন ওই গরীব সাহাবী তিনি যখন এভাবে পাড়ি দিয়ে ওই বাসায় পৌঁছালেন, দেখতেছেন ওই ঘরের মালিক তার খাদেমকে বকা দিচ্ছে, শাসন করছে, বলতেছে এই কপির মধ্যে তুমি এত তেল ইউজ কেন করেছো চেরাগের মধ্যে? চেরাগ কপি চিনেন না? আগের দিনে তেলের মাধ্যমে ইউজ করা হতো, ঠিক না? এখন তো আর এগুলো দেখা যায় না, এখন মোমবাতি আছে, লাইট আছে। তো সেই জামানায় চেরাগ ব্যবস্থা করা হতো, চেরাগ রাতের বেলা জ্বালানো হতো। তো চেরাগের মধ্যে তেল বেশি ঢালছে খাদেম, এজন্য ওই বাড়ির মালিক চিল্লাইতেছে, যার কাছে আল্লাহর নবী পাঠাইছে। সুবহানাল্লাহ, চিন্তা করতেছে কার কাছে আসলাম, তেলের জন্য যেই বকা, উনি কি দিবে আমাকে দেখা? ঠিক না? উনি কি আমার সাথে দেখা দিবে, কি কথা বলবে, কি সহযোগিতা করবে? টেনশনে পড়ে গেল, কিছুক্ষণ পায়চারি করলো উঠানের মধ্যে। আর পরে দেখতেছে খাবার খেতে উনি বসছে, এখন আবার চিল্লাচ্ছে, চিৎকার দিচ্ছে, চেঁচামেচি করছে, এই খাদেম খাবারের মধ্যে এত লবণ দিছো কেন? কিছু লবণ বাঁচালে তো আগামীকালকে ইউজ করা যেত, ইচ্ছা মতো তেল চেরাগের মধ্যে ঢেলেছো, কিছু বাঁচালে তো আগামীকালকে ইউজ করা যেত, ব্যবহার করা যেত। ওই ব্যক্তি চিন্তা করতেছে তেল আর নুনের লেগে যে ধমক, ওনার কাছে কি টাকা চাই? তেল আর লবণের জন্য যে ধমক দিছে, ওনার কাছে টাকা চাইলে আমার চুল ধরে মারে নিয়ে আল্লাহ মালুম, লাঠি উষ্টা দেয়নি, ডরে ভয়ে তো আর টাকাই চিতে পারতেছে না। দৌড়ায় আসলো আমার নবীর কদমে, ইয়া রাসূলুল্লাহ কার কাছে পাঠাইছেন? বলে সব জানি। কি বলবি সব জানি, আবার যা, তুই তো এখনো বলছ নাই, যা। আল্লাহ নবীর হুকুম শুনে সে যখন আবার দৌড়ায় আসলো, এসে তখন দেখতেছে ওনার খানা পিনা শেষ, বারান্দার সামনে দাঁড়িয়েছে, ঘরের আঙিনার সামনে দাঁড়িয়ে আছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উনি বলেন ওয়ালাইকুম সালাম, কি চাই? বলেন আমার নবী পাঠিয়েছিলেন আপনার কাছে, আপনার কাছে। বলার সাথে সাথে বলতেছে ভিতরে আসেন, ভিতরে আসেন, আপনি আমার মেহমান। আপ্যায়ন দেখে তো উনি এমনি ভিতরে কিন্তু টাসকি, যে কি না কি করে, উত্তম মধ্যম ঘরে দিয়ে নিয়ে দেয়। এখন নবীজি পাঠাইছে শুনে তো ভিতরে নিয়ে খাবার দাবার আপ্যায়ন করতেছে, যে কিছু খান। বলে কিছু আরজি ছিল। বলে আরজি শুনবো, আগে খেয়ে নেন। সুবহানাল্লাহ, আগে এসছেন আপনি মেহমান, আমার নবী পাঠিয়েছে। তো যখন খাবার দাবার কিছু খেলো, বলতেছে হযরত আমার একটু এটা চাওয়া পাওয়া ছিল, আমার নবী পাঠিয়েছিল, আমার একটা মেয়ে আছে, কন্যা সন্তান, বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিব, টাকা পয়সার অভাব। বলো আচ্ছা কিছু সহযোগিতা দরকার? বলে সাথে সাথে পকেট থেকে একটা চাবির থোক না নিয়ে বলতেছে এটা নিয়ে যান, চাবির ছড়াটা নিয়ে বলতেছে অমুক দরজায় ওখানে রুম আছে, ওই রুমের মধ্যে যান, তালা খুলে যা লাগে নিয়ে যান। এখন সেই ব্যক্তি যখন ওই তালা খুলতে গেল, ঘরের মধ্যে গিয়ে তালাটা খুলছে, তালা খুলে দেখো ওখানে জহরাত, টাকা পয়সা, অভাব নেই, আরবকে আরব, মনে হয় কুল কায়নাত চলবে এরকম টাকা পয়সা, এত ধন সম্পত্তি দেখে সে হয়রান। তখন বলতেছে ওই হযরত বলতেছে তোমার যা লাগে ওখান থেকে নিয়ে যাও। ওই গরিব ওই সাহাবী যখন টাকা পয়সা যা লাগান নিছেন, নেওয়ার পর বলতেছে এতটুকু চলবে না, আরো লাগবে। বলে না না আর লাগবে না, যেটুকু হয়েছে এটা দিয়ে আমার মেয়ের বিয়ে হয়ে যাবে এবং কি আমি নিজেও চলতে পারবো। বলে কিছু আরো নিয়ে যান, এটা দিয়ে ব্যবসা করে কিছু উন্নতি করেন, যদি ফেরত পারেন, যদি পান, যদি ব্যবসায় লাভ হয়
হয় তাহলে আমাকে ফেরত দিন। যখন এরকম সহযোগিতা করলো ওই গরিব সাহাবী তিনি চিন্তায় পড়ে গেলেন, তিনি আশ্চর্য হয়ে গেলেন, স্ট্রেঞ্জ হয়ে চিন্তা করছেন যে এরকম সহযোগিতা উনি আমাকে করছেন, যিনি একটু আগে তেল আর লবণের জন্য খাদেমকে বকাঝকা করছিলেন। তখন যেতে যেতে বলতেছে, হযরত আমার একটা প্রশ্ন ছিল, একটু আগেও তো আপনি আপনার খাদেমকে লবণের জন্য তেলের জন্য বকাবাদ্য করছিলেন, এখন আপনি কেন আমাকে এত সহযোগিতা করছেন? তখন বলতেছে, আমাকে ওসমানে গনি বলা হয়, আমি নবীর তৃতীয় খলিফা, আমাকে গনি বলা হয়, আমি হলাম ধন সম্পত্তির মালিক। এতক্ষণ ধরে যখন বাঁচাচ্ছিলাম, ইন্নাল্লাযীনা ইউবাউনাকা ইন্নামা ইউবাউনাল্লাহ, আমি তো আল্লাহর রাসূলের কুরবান হয়ে গিয়েছি, আমার ধন সম্পত্তি সবই তো আল্লাহর, সবই তো রাসূলুল্লাহ, সবই যখন রাসূলুল্লাহ, স্বয়ং রাসূল যখন আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, তখন আমি কেন এখানে কৃপণতা করব? তখন তো বাঁচাচ্ছিলাম আমার রাসূলটা বাঁচাচ্ছিলাম, যখন আমি তেল আর লবণকে বাঁচাচ্ছিলাম আমার আল্লাহটা বাঁচাচ্ছিলাম, যে আগামীকালকে থাকলে ওখানে ব্যবহার করা হবে, আমি তো আমার আল্লাহ রাসূলেরটা বাঁচাচ্ছিলাম। এখন যখন স্বয়ং রাসূল পাঠিয়েছে, এখন কেন বাঁচাবো? যা লাগে নিয়ে যাও। যখন এরকম বলছে, তখন হয়তোবা ওই সাহাবী এরকম মহব্বতে ইশকে হয়তোবা বলছিল, ये नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाथ के दर से भी इस मंगतों की यहाँ गुजार नहीं होते। रब है युगती, मुस्तफा है कासिम, रिज़्क उसका है, खिलाते ये है ठंडा ठंडा मीठा मीठा, पीते हम है और पिलाते ये है। सुभान। তাহলে আমাদের যা আছে, জান মাল সব আল্লাহ রাসূলের। যেহেতু আল্লাহ রাসূলের, তাহলে এই দুনিয়াদারি জিনিস নিয়ে ঝগড়া করা যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে যদি কেউ কিছু বলে মাফ করে দিবে, ঠিক আছে? এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া ক্ষণস্থায়ী। এখানে শিখতে এসেছি, থাকতে নয়। আওয়াজ দেয় না। এখানে শিখতে এসেছি, থাকতে নয়। আপনি আপনার স্ত্রীকে বলুন, মা বাবাকে বলুন, এক রাত কবরে থাকবেন আপনার সাথে। আওয়াজ দেয় না। এক রাত থাকবে, থাকবেন। ওই অন্ধকার কবরে একা এসেছেন, একাই যেতে হবে। এসেছেন কিন্তু খালি গায়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু যাওয়ার সময় আপনাকে খালি গায়ে পাঠাচ্ছে না, উলঙ্গ পাঠাচ্ছে না, তিনটা কাপড়ের ব্যবস্থা করেছে। সাদা কাপড়, কাফনের কাপড়। হয়তো আপনি নিজেও খরিদ করতে পারেননি, সেটা অন্য কেউ খরিদ করে দিবে। আওয়াজ দেয়। কিসের অহংকার, কিসের অহংকার? কি নিয়ে যাবে? আপনি যখন ছোট ছিলেন, আপনার কানের মধ্যে আজানটা অন্য কেউ দিয়েছে। নবজাতক যখন নিউবর্ন বেবি দুনিয়াতে আসে, আজান দেয় কানের মধ্যে মুসলমানের আওলাদের, যে আজানের উত্তরও নেন নাই, যে আজানের নামাজও পড়েন নাই। আওয়াজ দেয় না। বড় হয়েছেন, আর আপনার তো হাত ছিল, পা ছিল, চোখ ছিল, কান ছিল, সবই ছিল, জুবান ছিল, বলতে পারতেন না, ওয়া ওয়া করেছেন, তারপর মা খাবার দিয়েছে। না কান্না করলে মাটাও খাবার দেয়নি। আরে আপনি তো চোখ ছিল, দেখতে পারতেন না, হাত ছিল, ধরতে পারতেন না, পা ছিল, চলতে পারতেন না, হামাগুড়ি দিয়ে চলতেন। আপনার মাকে আপনার খাদিম হিসাবে আল্লাহ নিযুক্ত করেছিলেন। একটাবার অতীতে ফিরে যান বান্দা, আপনার অতীতটা ভুলে যাবেন না, পাস্টে ফিরে যান, আপনার নিজের দিকে চিন্তা করুন, অহংকার ধূলিসাৎ হয়ে যাবে। আপনার সবই ছিল, কিছুই করতে পারতেন না, মা বাবা আপনার খেয়াল রেখেছে, লালন পালন করেছে। আজকে যখন শক্তি সামর্থ্য হয়েছে, এখন আপনার কথায় লাখো মানুষ বসে যায়, তো কি হয়েছে? এখন যে মানুষগুলি ইজ্জত দিচ্ছে, এটা তো আপনাকে ইজ্জত দিচ্ছে অন্য কেউ। আপনি যে ইজ্জতবান, সেটা অন্য কেউ দিচ্ছে বিদায়, অন্য কেউ ইজ্জত করছে বিদায়, সম্মান করছে বিদায় আপনি সম্মানিত। নয়তোবা আপনার সম্মান কোথায়? আপনি যে পাহাড় পরিমাণ টাকা সম্পত্তি রেখে যাচ্ছেন, ভোগটা অন্য কেউ করবে। আপনি যখন মৃত্যুর সম্মুখীন হবেন,
ওদিন আপনার সমস্ত কিছু জানা হয়ে যাবে বান্দা। আপনি সুখের তালাশে বের হচ্ছেন ঠিকই, দুঃখ কুড়িয়ে তো ঘরে ফিরছেন, সুখটা তো কিনে ঘরে ফিরতে পারছেন না। সুখ তালাশ করতেছেন এই আসফালা সাফিলিনের মধ্যে, এই সবচেয়ে নিকৃষ্ট যে জায়গা বলা হয়েছে এই দুনিয়ার মধ্যে আপনি সুখ তালাশ করছেন। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা আহসানে তাকওয়িম আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে ওগুলো ভুলে গিয়েছেন। এরপরে সুখের নামে যখন দুঃখ কিনে ঘরে ফিরছেন, আপনি শান্তি খুঁজতেছেন, শান্তি তো আপনি খুঁজে পান নাই। শান্তি কিভাবে খুঁজবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছে শান্তি হলো আমি রব্বে করিমের সিজদার মধ্যে, শান্তি হলো আমার নবীর প্রেমের ভিতরের মধ্যে। তুমি আমার নবীর প্রেমে পড়ো নাই, আমার সিজদা উপনতি হয় নাই, তুমি কিভাবে শান্তি খুঁজে পাবা? তারপর আপনি যখন এই দুনিয়াদারি ত্যাগ করে আপনি যখন পরপারের উদ্দেশ্যে যাচ্ছেন, এখনো চেহারাটা খোলা আছে বান্দা, আসতে মন চায় না আপনার আসতে মন চায় না, কিন্তু কাফনে কাপড় পেঁচিয়ে লজ্জায় ভয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আপনাকে যেতেই হবে। আপনি চান কিংবা না চান যেতেই হবে।